আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। যদি আমরা এই দুনিয়ায় আল্লাহকে রাজি খুশি করে যেতে পারি, আল্লাহ আমাদের জন্য পরকালে চির শান্তির মেহমান খানা জান্নাত তৈরি করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত করলেন, দুটো হাত, দুটো চোখ, দুটো পা, জিন্দেগি দিলেন, সুন্দর তৈরি করলেন, সেই আল্লাহকে রাজি করতে হবে। দুনিয়ার স্বার্থে আমাদেরকে কেউ একটু ভালোবাসা দিলে তার জন্য আমরা কত কিছু করি। আর যে আল্লাহ আমাদেরকে জমিন দিল, আসমান দিল, কত সুন্দর করে বানালেন, সেই আল্লাহকে রাজি করে যেতে হবে। আর তেনাকে রাজি করতে গেলে সব থেকে উত্তম, সহজ, একমাত্র রাস্তা মুহাম্মদ রাসূলকে ভালোবেসে অনুসরণ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে এটাই বলেছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমরা আমার হাবিবের আদেশকে মেনে নাও, আমার হাবিবের নিষেধকে ছেড়ে দাও, অতি আমি আল্লাহ রাজি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আরো বলছে আল্লাহ, আমরা বলি না আল্লাহ আপনাকে ভালোবাসি, আল্লাহ তাই বলছে ওরা যদি ভালোবাসে সত্য হয় তাহলে ফাত্তাবিউনি, আগে যেন আমার হাবিবের ইত্তেবা করে, অনুসরণ করে। বেশক ইত্তেবা করতে গেলে ভালোবাসা দরকার, অনুসরণ করতে গেলে ভালোবাসা দরকার, ফলো করতে গেলে ভালোবাসা দরকার। অনেক ছেলে আমাকে ভালোবাসে, দেখবেন আমার মতো জামা পরার চেষ্টা করে, আমার মতো টুপি পরার চেষ্টা করে, আমি যেখানে যাই যেটা বলি অনেকে শোনার চেষ্টা করে। লক্ষ লক্ষ যুবক আলহামদুলিল্লাহ আগে নামাজ পড়তো না, ভালোবাসায় তাদেরকে বুঝিয়েছি, আল্লাহর খুশির জন্য তারা আস্তে আস্তে কথাগুলো শুনে আসছে। তা সব কিছু করতে গেলে আগে ভালোবাসা লাগে। তা ফাত্তাবিউনি, নবীকে ভালোবেসে যারা মেনে নেয়, তাহলে মানে এটা হলো আল্লাহকে যারা ভালোবাসে তারা আগে যেন রসুলকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীকে যারা ভালোবাসবে, আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধুকে যে ভালোবাসবে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যাকে ভালোবাসবে, আবু জেহেলের উপরে চড়াও হয়ে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল জমিনে পড়ে গিয়ে কাতরাচ্ছে, গর্জন করছে। এ দেখে খুব খুশি হয়ে রাসূল পাকের সন্ধানে বেরিয়ে পড়লেন। ভাতিজাকে সুসংবাদটা দেবো, ভাতিজাকে খুশি করতে হবে, আনন্দ দিতে হবে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, প্রতীককে জিজ্ঞাসা করেন আমার ভাতিজাকে দেখেছো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছো? না দেখিনি। হেঁটে হেঁটে যাচ্ছেন, বেশ কিছু দূর চলে গেলেন। যখন জঙ্গলের কাজ বরাবর গেলেন, ওই সময় একদল প্রতীক হেঁটে হেঁটে আসছে। তাদের কাছে জিজ্ঞাসা করেন, ভাই তোমরা কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছো? হ্যাঁ দেখেছি। কোথায়? এই জঙ্গলের ভিতরে চলে গেছে। কাঁদতে কাঁদতে তার পিরহানটা লালে লাল হয়ে গেছে, কাঁদতে কাঁদতে যাচ্ছে। আমার আব্বা জান নাই, আমার আম্মা জান নাই, আমার ভাই বোন কেউ নাই বলে আমার চাচা আবু জেহেল আমাকে আঘাত করেছে, কাঁদতে কাঁদতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে রাসূল পাকের চাচা জান জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। গভীর জঙ্গলে গেলেন, যাবার পরে চিন্তায় পড়ে গেলেন, আমি যাবো কোন দিকে? আমার ভাতিজা গেছে কোন দিকে? আমি যদি এইদিকে যাই আমার ভাতিজা ওই মাথায় থাকে, আমি খুঁজবো পাবো কিভাবে? তিনি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছেন, কোন দিকে আমার ভাতিজা আছে। হঠাৎ করে একটা কান্নার, একটা গর্জনের, একটা কাকুতি মিনতির আওয়াজ কানে ভেসে ভেসে আসছে যে আল্লাহ আল্লাহ, ওরা আমাকে চিনতে পারেনি, ওরা আমাকে বুঝতে পারেনি। আল্লাহ ওদের উপর আপনি গজব দেবেন না, আল্লাহ ওদের উপর আপনি বেজার হয়ে যাবেন না, ওদের উপর আপনি লানাত বর্ষণ করবেন না। হযরত হামজা তিনি মনে মনে ভাবছেন, এই আওয়াজ, কাকুতি মিনতি আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ছাড়া অন্য কারোর হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজটা শুনে ওদিকে হাঁটতে আরম্ভ করলেন। হেঁটে 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 যাচ্ছেন, যাওয়ার পরে দেখছেন একটা ঝোপের ভিতরে রাসূল আমার সিজদায় পড়ে গিয়ে ধুলো বালি মাখা অবস্থায় কেঁদে সারে জার হয়ে যাচ্ছেন। আল্লাহ ওদের উপরে গজব দেবেন না, আল্লাহ ওদের উপরে লানাত বর্ষণ করবেন না, আল্লাহ ওরা আমাকে চিনতে পারেনি। কাঁদছেন, কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহ ওরা যদি আপনাকে এক আল্লাহ বলে বিশ্বাস না করে, আমাকে নবী বলে গ্রহণ না করে, ওদের ছেলেরা তাদের ছেলেরা তাদের ছেলেরা আল্লাহ আপনাকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নেবে, আমাকে
ভেবে রাসূল আমার কাকুতি মিনতি করছেন, কাঁদছেন। হযরতে হামজা গিয়ে হাজির। ভাতিজা, ভাতিজা, শের মুবারকটা তোলো, মাথাটা তোলো, আমি তোমার চাচা হামজা এসেছি তোমার জন্য সুসংবাদ নিয়ে। রাসূল আমার শের মুবারক তুললেন না, আবার ডাকলেন, ভাতিজা, ভাতিজা, আমি তোমার চাচা হামজা তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি, কেঁদো না, তোমার শের মুবারকটা মাথাটা তোলো। রাসূল আমার কোনো কথা বললেন না, আবার আওয়াজ দিয়ে বললেন, ভাতিজা, তুমি যদি আমার কথা না শোনো, মাথাটা না তোলো, আমার সঙ্গে কথা না বলো, আমি হামজা আমি অনাহারে মারা পড়ে যাব, আমি হামজা অনাহারে মারা পড়ে যাব। সঙ্গে সঙ্গে রাসূল আমার শের মুবারকটা উঁচা করলেন, চাচা যান, আপনি এসেছেন আমার কাছে? হ্যাঁ ভাতিজা এসেছে, শুধু এমনি এমনি আসেনি, আমি তোমার চাচা তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। কি বললেন? সুসংবাদ নিয়ে এসেছি। রাসূল আমার বললেন, চাচা যান কি সুসংবাদ? ভাতিজা, আমি জঙ্গলে শিকার করতে গিয়েছিলাম,